আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের ইসলাম বইয়ের প্রথম যে অধ্যায়টা, এই যে আল্লাহ তাআলার পরিচয়, এই যে আমরা প্রথম যে অধ্যায়টা ঈমান ও আকাইদ, এই অধ্যায়টা আমরা আজকে সম্পূর্ণ শেষ করব। তো দেখতে পাচ্ছ, আজকে এই অধ্যায় থেকে সঠিক উত্তর, শূন্যস্থান এবং ডান বাম শেষ করব। যদি তোমরা এরকমই ক্লাস দেখতে আগ্রহী হও, তাহলে পরবর্তীতে এই প্রশ্নগুলো সমাধান করব। চলো আমরা এই প্রশ্নের সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে প্রথম যে সঠিক উত্তরটা বলা আছে সেটা হচ্ছে ঈমান শব্দের অর্থ কি। এখানে হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ঈমান অর্থ কি? সত্য কথা বলা, বিশ্বাস, গচ্ছিত রাখা, শৃঙ্খলা। আমরা জানি ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। তার মানে প্রথমটা হবে খ নাম্বারটা। ঠিক আছে। ২ নাম্বার, আমাদের স্রষ্টা কে? আমরা এটা জানি। এটা আসলে সবাই পারবে। আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ। ৩ নাম্বার প্রশ্নে বলা হইছে যে, আমাদের জীবন মৃত্যুর মালিক কে? আমাদের জীবন মৃত্যুর মালিক কে? এটা কি হবে? আমাদের জীবন মৃত্যুর মালিকও একমাত্র কে? আল্লাহ। তার মানে জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। ৪ নাম্বারে বলা হয়েছে কাদির অর্থ কি? আমরা জানি কাদির অর্থ হচ্ছে সর্বশক্তিমান। কাদির অর্থ কি? সর্বশক্তিমান। তার মানে কাদির অর্থ হচ্ছে সর্বশক্তিমান। সালাম শব্দের অর্থ কি? দয়া, শান্তি, সৃষ্টি, ক্ষমা। আমরা জানি সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এর যেটা দেওয়া আছে, ইমানে মুজমাল অর্থ কি? ইমানে মুজমাল অর্থ কি? সংক্ষিপ্ত বিশ্বাস। আশা করছি শিক্ষার্থীরা এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ৮ নাম্বারে বলা আছে ইমানে মুফাসাল কয়টি বিষয়ের উপর উল্লেখ আছে? আমরা জানি ইমানে মুফাসাল ৭টি বিষয়ের উপর উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা খুব মনোযোগ সহকারে অধ্যায়গুলো পড়েছো তারা এগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তার মানে ইমানে মুফাসালে কয়টি বিষয়ের উপর উল্লেখ আছে? ৭টি বিষয়ের উপর। ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? আমরা জানি ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আসমানি কিতাব কতখানা? আমরা জানি আসমানি কিতাব হচ্ছে ১০৪ খানা। ১০০ খানা হচ্ছে ছোট আর ৪ খানা হচ্ছে বড়। তাহলে মোট হচ্ছে ১০৪ খানা। আশা করছি শিক্ষার্থীরা তোমরা খুব সহজে সঠিক উত্তরটি বুঝতে পেরেছ। চলো আমরা শূন্যস্থানটা পূরণ করি। এখন আমরা এই শূন্যস্থানটি সমাধান করব। প্রথমে বলা আছে যার ঈমান আছে তাকে বলে ঢেস। আমরা জানি যার ঈমান আছে তাকে কি বলে? তাকে বলে মুমিন। যার ঈমান আছে তাকে কি বলে? মুমিন। তার মানে ১ নাম্বার হবে মুমিন। আল্লাহ সালামের অর্থ আল্লাহ ড্যাশ। আমরা জানি আল্লাহ সালামের অর্থ হচ্ছে আল্লাহ শান্তিদাতা। ২ নাম্বার কি হবে? শান্তিদাতা। ৩ নাম্বার বলা আছে পরস্পরের সাথে দেখা হলে আমরা ড্যাশ দেই। তার মানে খালি করে কি হবে? সালাম। ৩ নাম্বার খালি করে কি হবে? সালাম। পরস্পরের সাথে দেখা হলে আমরা সালাম দেই। ৪ নাম্বার বলা আছে হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর ড্যাশ ও রাসূল। আমরা জানি আল্লাহর নবী ও রাসূল। তার মানে ৪ নাম্বার উত্তর হবে নবী। ৫ নাম্বার বলা আছে তকদির মানে কি? আমরা জানি তকদির মানে হচ্ছে ভাগ্য। তার মানে ৫ নাম্বার উত্তর কি হবে? তকদির মানে ভাগ্য। আশা করছি শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই এই শূন্যস্থানটা বুঝতে পেরেছ। চলো তারপরে যে ডান বাম দেওয়া আছে এটা সমাধান করি। শিক্ষার্থীরা চলে আসলাম আমরা ডান বাম সমাধানে। চলো আমরা এটা সহজে সমাধান করে ফেলি। আমাদের গয়ে দেওয়া আছে রেখা টেনে অর্থ মেলাও। রেখা টেনে অর্থ মিলাও। তো আমরা মিলাই। প্রথমে দেওয়া আছে মালিক। আমরা জানি মালিকের সাথে হবে কি? অধিপতি। মালিকের সাথে কোনটা হবে? অধিপতি। কাদির শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আর কালিমা হচ্ছে বাক্য। কালিমা হচ্ছে বাক্য। শিক্ষার্থীরা তোমরা আরেকবার দেখে নাও। মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি। কাদির অর্থ সর্বশক্তিমান। সালাম অর্থ শান্তি। কালিমা হচ্ছে বাক্য। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পেরেছ। এরকমই ক্লাস পেতে ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।